হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফায়ার সেফটি জবস থেকে সবাইকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে 6 মাস মেয়াদী দুইটি কোর্স করানো হয়: ফায়ার সেফটি ম্যানেজার কোর্স, ফায়ার সায়েন্স অকুপেশনাল সেফটি। অনেকেই ফোন দিয়ে বা টেক্সট করে জিজ্ঞেস করেন এই কোর্সগুলোতে কিভাবে ভর্তি হওয়া যায়। এ বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে জেনে নেই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে যে লিংক দেওয়া আছে সেই লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সবাই এখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে বলতে চাই যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে যে 6 মাস মেয়াদী কোর্স করানো হয় সেটাতে অনেকে ভর্তি হতে চান। আসলে এই কোর্সটার অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিন দিন ফায়ারের চাহিদা বেড়ে চলেছে, সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে যে 6 মাস কোর্সের সার্টিফিকেট দেওয়া হয়, বায়ার মূলত আসলে এই সার্টিফিকেটটাই দেখে। তো অনেকেই আছেন আরএমজি সেকশনে জব করেন, ফায়ার সেকশনে জব করে কিন্তু সার্টিফিকেট নাই, তো বায়ার শো করতে পারেন না। সেক্ষেত্রে বায়ারকে দেখানোর জন্য হলেও অবশ্যই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে 6 মাস মেয়াদী যে কোনো একটি কোর্স করা প্রয়োজন। তো কোর্স কিভাবে করবেন এ নিয়ে আলোচনা করবো আজকে, সঙ্গেই থাকুন। আর আমার আইডিটা ফলো এবং লাইক দিয়ে সঙ্গেই থাকুন। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে লিঙ্ক আপে আপনি ঢুকবেন সেই লিঙ্কটাতে পাবেন এরকম একটি সার্কুলার। এই সার্কুলারটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই লিঙ্কে অবশ্যই যেতে হবে, এবং এই সার্কুলারটা হচ্ছে যে প্রতি 6 মাস পর পর দেয়, জানুয়ারি এবং জুন। তো হচ্ছে যে জানুয়ারিতে আসলে পরীক্ষা শুরু হয়, আপনারা হচ্ছে যে জানুয়ারির 1 থেকে 2 মাস আগেই এটা চেক করবেন, বা জুনের 1 থেকে 2 মাস আগে চেক করবেন। তো লিঙ্কে প্রথমে ঢুকলেই দেখবেন যে এই আবেদনপত্রটা দেয়া আছে, এখান থেকে ডাউনলোড করবেন। দেন হচ্ছে যে কোর্সে আপনি ভর্তি হতে চান সেই কোর্সে ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ নিয়ে আরেকটি ভিডিওতে আমরা কথা বলবো যে এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো হচ্ছে যে ফর্ম ফিল আপের জন্য আপনার নিজের আইডেন্টিফাই, নিজের পরিচয়, ফোন নাম্বার এইসব আর কি লাগে। আবেদন করার জন্য আমরা দেখিয়ে দিব কিভাবে আবেদন করা হয়। এরপর আসেন, আবেদন করলেন, দেন হচ্ছে যে আপনাকে আহ হয়তো 10 থেকে 15 দিনের মধ্যে ওনারা কন্টাক্টে জানাবে যে আপনি আবেদন করার পরেই আপনাকে জানাবে যে আসলে বেসিক্যালি পরীক্ষাটা কবে হবে। পরীক্ষার দিন এবং তারিখ ওনারা ফোনে আপনাকে জানিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফোনটা সবসময় ওপেন রাখতে হবে যাতে ওরা কন্টাক্ট করলে আপনাকে পায়। দেন হচ্ছে পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে যে রেজাল্ট হবে, রেজাল্ট পাবেন আবেদনের সেই লিঙ্কটাতে রেজাল্ট পাবেন। এবার আসুন পরীক্ষা নিয়ে একটু বলি। অনেকেই এই প্রশ্নটা করে যে পরীক্ষায় আসলে কি কি প্রশ্ন আসে। পরীক্ষায় বেসিক্যালি বাংলা, অঙ্ক, ইংলিশ এবং সাধারণ জ্ঞান নিয়ে পরীক্ষা হয়। বাংলাতে বেসিক্যালি কারক, সমাস, সন্ধি বিচ্ছেদ এই টাইপের প্রশ্ন হয়। ইংলিশে হচ্ছে ট্রান্সলেশন থাকে, কিছু ভোকাবুলারি থাকে, কিছু সিনোনিম, অ্যান্টোনিম এই টাইপের প্রশ্ন থাকে। আর অঙ্কতে ঐকিক নিয়ম বেশি ফলো করবেন, ঐকিক নিয়মগুলো আসে, লসাগু গসাগু আছে, এগুলো আসে। আর সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয়গুলোই বেশি আসে, যেমন পদ্মা সেতু নিয়ে এগুলো পড়াশোনা করতে পারেন। সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, যেমন বড় বড় ভূমিকম্প হলো, তারপরে হচ্ছে ঘূর্ণিঝড় হলো, এই বিষয়ে একটু পড়াশোনা করতে পারেন। তো হচ্ছে যে আপনাদের সর্বমোট 60 মার্কে পরীক্ষা হবে। এখন ক্যান্ডিডেট আসলে অনেক হয়ে থাকে, সেই ক্যান্ডিডেট গুলোর মধ্যে আপনাকে 60 নাম্বারের মধ্যে সর্বোচ্চ মার্কস পেতে হবে। আসন সংখ্যা সীমিত, 50 জন ওরা প্রতি বছর নেয় ফায়ার সেফটি ম্যানেজার কোর্সের জন্য। সেই ক্ষেত্রে সর্বোচ্চ মার্কস যারা পাবে তাদেরকে হচ্ছে যে ফায়ার সেফটি ম্যানেজার কোর্সের জন্য ওরা কল করবে। আর রেজাল্টে 50 জন যারা থাকবেন তাদের তালিকা থাকবে, এবং হচ্ছে যে ওয়েটিং লিস্টে কিছু রাখে। কারণ হচ্ছে যে আপনার
50 জনের মধ্যেও অনেকে আছে অনেক প্রতিবন্ধকতার জন্য ভর্তি হতে পারেন না, সেই জন্য ওয়েটিং লিস্ট থেকে অনেকের জানানো হয়। তো মোট কথা আসুন এবার জেনে নেওয়া যাক যে ফায়ার সেফটি ম্যানেজার কোর্সের জন্য আপনি আবেদন করলেন, পরীক্ষা দিলেন এবং রেজাল্ট পাবলিশ হলে রেজাল্ট লিঙ্কে পেয়ে যাবেন। এরপর আসুন আপনাকে ভর্তির জন্য সময় দেয়া হবে। ভর্তির জন্য নির্ধারিত কিছু সময় দেওয়া হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে 50,500 টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে ডিপোজিট দেখাতে হবে। তো হচ্ছে যে ওনাদের নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে 50,500 টাকা, ব্যাংক চার্জ হচ্ছে 58 টাকা। এই 50,558 টাকা মিলে আপনার ওনাদের অ্যাকাউন্টে ডিপোজিট দেখাতে হবে। ডিপোজিটটা আসলে সোনালী ব্যাংকের মাধ্যমে, এই যে আমার কাছে একটা ইয়ে আছে, এটা দেখতে পারেন, এই যে সোনালী ব্যাংকের মাধ্যমে এটা আপনি নিজের নামে ডিপোজিট করবেন। হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি এই ছবিগুলো ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে 50,558 টাকা জমা দেওয়ার পরে আপনারা এই চেকের যে পাতাটা থাকবে, এই পাতাটা নিয়ে সরাসরি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মিরপুর শাখায় চলে যাবেন, মিরপুর 10 নম্বর। তো মিরপুর 10 নম্বর যাওয়ার পরে হচ্ছে যে আপনাকে ওরা রিসিভ করবে এবং একটা ফর্ম দিবে ওখানে। এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, যে নীল পেজের একটা ফর্ম দিবে, নীল পেজের ফর্মটা, এখানে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সবকিছু লেখা থাকবে। এই ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কের মাধ্যমে আপনাকে কানেক্ট করা হবে। পরবর্তীতে ক্লাস টাইম এবং ভেন্যু সবকিছু আপনাকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এরপর আসেন, ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস শুরু হওয়ার পরে আপনার হচ্ছে যে বেশ কয়েকটা পরীক্ষা হবে। পরীক্ষাগুলো হচ্ছে আপনাকে যে বিষয়গুলো পড়ানো হবে সেই বিষয়গুলো সম্পূর্ণ পিডিএফ আকারে দেওয়া হবে আপনাকে। আমাদের সময় মোটামুটি 100টিরও বেশি ক্লাস আমরা পেয়েছিলাম। তো হচ্ছে যে প্র্যাকটিক্যাল ক্লাস হবে কিছু, থিওরিক্যাল ক্লাস হবে কিছু। তো প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য কিছু মার্কস আছে, থিওরিক্যাল ক্লাসের জন্য মার্কস আছে। তো আপনারা যারা ভর্তি হবেন আশা করছি সবাই সবাই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে অনেক বেশি মার্কস থাকে। আর থিওরিক্যাল ক্লাসগুলো সাধারণত শনিবার যে ক্লাসগুলো হয় এগুলো অনলাইন ক্লাস হয়। এটা বেসিক্যালি কোনো মানে আইডেন্টিফাই করা হয় না যে আপনি ক্লাস করলেন কি করলেন না, এসব বিষয়ে কোনো আইডেন্টিফিকেশন নেই। তবে থিওরিক্যাল ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, যেহেতু শুক্রবার ক্লাস, সেক্ষেত্রে থিওরিক্যাল ক্লাসগুলো করার চেষ্টা করবেন। এবার আসুন প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরিক্যাল ক্লাস, এরপরে হচ্ছে যে 3টা সেশনে পরীক্ষা হয়। মানে হচ্ছে যে 3টা সেশনে, ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপর হলো ফাইনাল। এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন যদি কোর্সে আপনি ভর্তি হয়ে যান। দেন হচ্ছে যে ওনারা শিডিউল করবে, শিডিউলের উপরে আপনারা পূর্ণাঙ্গ বিষয়টা জানতে পারবেন। আসলে আজকে বেসিক্যালি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আসলে কত টাকা কোর্স ফি, কিংবা কিভাবে ভর্তি হব, এই বিষয়টা একটু জানার জন্য। তো আমি অবশ্যই ডেসক্রিপশনে আমার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনারা ওইখান থেকে সবাই এই লিঙ্কটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে প্রথমেই দেখতে পারবেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে বিভিন্ন নোটিশগুলো করা হয়, সেই নোটিশগুলো আপনারা প্রথমেই পেয়ে যাবেন। সো গুরুত্বপূর্ণ হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিঙ্কটাতে সবাই প্রবেশ করবেন, দেন সব বেসিক্যালি বুঝতে পারবেন। এছাড়াও যদি ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে বা ভর্তি ফর্ম পূরণ করতে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, বা আপনি মনে করেন যে আমার হেল্প লাগবে, সো আমাকে ইনবক্স করতে পারেন, আমাকে কমেন্টস করতে পারেন, আমাকে জানাতে পারেন। ঠিক আছে, সবার দীর্ঘায়ু কামনা করছি। এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ।